হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 16 বিয়োগ দেখো 104 পৃষ্ঠায় 2 থেকে 6 পর্যন্ত লেখা অঙ্ক আছে। এই পর্বে আমরা এই লেখা অঙ্কগুলো সমাধান করে দেখাবো। বন্ধুরা দেখো 2 নম্বরে আছে, স্বামী 75 টাকা নিয়ে দোকানে গেল। সে একটি খাতা ও একটি কলম কিনল। দোকানদারকে 53 টাকা দিল। তার কাছে কত টাকা রইল? দেখো প্রথমে স্বামী কি করছিল, 75 টাকা নিয়ে দোকানে গিয়েছিল এবং সে কি করছে, একটি খাতা ও একটি কলম কিনেছে। এই খাতা এবং কলম কত টাকা দিয়ে কিনেছে সেটি দেয়া নেই, বলা আছে দোকানদারকে সে 53 টাকা দিল। এখন তার কাছে কত টাকা রইল, অর্থাৎ এই 53 টাকা দিয়েই কিন্তু সে খাতা এবং কলম কিনেছিল। এখন এই 53 টাকা দোকানদার রেখে তাকে কত টাকা দেবে সেটি আমরা বিয়োগ করে পাবো। আমরা প্রথমে লিখব, স্বামী দোকানে নিয়ে গেল 75 টাকা। এই যে স্বামী দোকানে নিয়ে গেল লিখতে হবে 75 টাকা। দোকানদারকে দিল, এই যে দোকানদারকে দিল হচ্ছে 53 টাকা। তার আগে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা নিচে একটি দাগ দিয়ে লিখব, স্বামীর কাছে রইল। আমরা 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, কারণ 3 তারপরে হয় 4 5, অর্থাৎ 2 করে 5 হচ্ছে, এবং 7 থেকে 5 বিয়োগ করব অর্থাৎ 5 6 7, 2 করে হলেই 7 হয়। তাহলে 75 থেকে 53 বিয়োগ করলে 22 হবে, অর্থাৎ 22 টাকা। দেখো 3 নম্বরে আছে, রিয়াদের বাগানে 57টি আম গাছ ও 33টি কাঁঠাল গাছ আছে। তাদের বাগানে কোন গাছ বেশি আছে, কতটি বেশি আছে? তাহলে দেখো রিয়াদের বাগানে আম গাছ আছে 57টি এবং কাঁঠাল গাছ আছে 33টি। এখানে 57 এবং 33 এর মধ্যে 57 কিন্তু বড় সংখ্যা, তাই তাদের বাগানে কোন গাছ বেশি, অর্থাৎ এই আম গাছ কিন্তু বেশি আছে। এবং কতটি বেশি, এই বেশি বা কম বললে বিয়োগ হয়, আমরা বিয়োগ করব। লিখব, বাগানে আম গাছ আছে 57টি, বাগানে কাঁঠাল গাছ আছে 33টি। নিচে একটি দাগ দিয়ে আমরা বিয়োগ করব, লিখব আম গাছ বেশি। 7 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 4 5 6 7, অর্থাৎ 4 কর গুনলে 7 হচ্ছে, তাই 4 লিখব। 5 এর থেকে 3 বিয়োগ করলে 4 5, অর্থাৎ 2 হইলেই 5 হয়। তাহলে 57 থেকে 33 বিয়োগ করলে 24 হবে, অর্থাৎ 24টি আম গাছ বেশি 24টি। তারপরে দেখো 4 নম্বরে, ফাহাদের 33 টাকা ছিল, তার বাবা তাকে কিছু টাকা দিল। এখন তার 75 টাকা হলো, তার বাবা তাকে কত টাকা দিল? তাহলে ফাহাদের ছিল হচ্ছে 33 টাকা, তার বাবা তাকে কিছু টাকা দিয়েছে। কত টাকা দিয়েছে সেটি কিন্তু বলা নেই। এই বাবা টাকা দেওয়ার পর ফাহাদের হয়ে গেছে 75 টাকা, তাহলে বাবা কত টাকা দিল সেটি আমরা এই 75 থেকে 33 বিয়োগ করলেই পাবো। প্রথমে লিখব, ফাহাদের হলো 75 টাকা, তার নিচে লিখব ফাহাদের ছিল, আগে ছিল 33 টাকা, বিয়োগ নিচে দাগ দিয়ে লিখব বাবা দিলেন। তাহলে বাবা তাকে কত টাকা দিল সেটি বের করতে বলছে। আমরা 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, এবং 7 থেকে 3 অর্থাৎ 4 5 6 7, অর্থাৎ 4 হয়। তাহলে বাবা দিলেন 42 টাকা। দেখো 5 নম্বরে আছে, বিদ্যালয়ের মাঠে প্রথম শ্রেণীর 44 জন শিক্ষার্থী খেলছিল। এদের সাথে দ্বিতীয় শ্রেণীর কিছু শিক্ষার্থী মাঠে খেলতে গেল, ফলে মাঠে 79 জন শিক্ষার্থী হলো। দ্বিতীয় শ্রেণীর কতজন শিক্ষার্থী মাঠে খেলতে গেল? তাহলে দেখো বিদ্যালয়ের মাঠে প্রথমে প্রথম শ্রেণীর 54 জন শিক্ষার্থী খেলছিল, এদের সাথে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী খেলতে গিয়েছে, কিন্তু কতজন খেলতে গিয়েছে দ্বিতীয় শ্রেণীর সেটি দেওয়া নাই। এই দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী খেলতে যাওয়ার পর মাঠে মোট 79 জন শিক্ষার্থী হয়েছে। এই দ্বিতীয় শ্রেণীর কতজন শিক্ষার্থী মাঠে খেলতে গিয়েছিল সেটি বের করতে বলেছে। এটি আমরা এই 79 থেকে 44 বিয়োগ করলেই পাবো। যেমন মাঠে শিক্ষার্থী হলো 79 জন।
তারপরে প্রথম শ্রেণীর শিক্ষার্থী এখানে হচ্ছে 44 জন, তাহলে বিয়োগ করে একটি দাগ দিয়ে লিখব। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী 9 থেকে 4 বিয়োগ করলে 5, 6, 7, 8, 9, অর্থাৎ 5 কর গুনলে 9 হচ্ছে, তা আমরা 5 লিখেছি এবং 7-এর থেকে 4 বিয়োগ করব, 5, 6, 7, অর্থাৎ 3 কর গুনলেই 7 হচ্ছে, তা আমরা 3 লিখেছি, অর্থাৎ 79 থেকে 44 বিয়োগ করলে 35 হয়। 35 জন শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণীর খেলতে এসেছিল। 6 নম্বরে একটি ক্রিকেট ম্যাচে রাফি 37 রান এবং অভি 22 রান করেছে। রাফি অভির চেয়ে কত রান বেশি করেছে? তাহলে দেখো ক্রিকেট খেলায় রাফির করেছে হচ্ছে 37 রান এবং অভি 22 রান। তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে 37, এই 37 হচ্ছে কি রাফি, তাহলে রাফি অভির চেয়ে কত রান বেশি করেছে? বেশি বা কম হলে বিয়োগ হয়। আমরা প্রথমে বিয়োগ করার জন্য বড় সংখ্যার লাইন, অর্থাৎ রাফি করেছে 37 রান, তারপরে লিখব অভি করেছে 22 রান। নিচে একটি দাগ দিয়ে লিখব রাফি বেশি করেছে। এই 7 থেকে 2 বিয়োগ করলে 3, 4, 5, 6, 7, অর্থাৎ 5 কর গুনলে 7 হচ্ছে, তাই আমরা 5 লিখেছি এবং 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, অর্থাৎ 37 থেকে 22 বিয়োগ করলে 15 হয়। 15 রান বেশি করেছে রাফি। বন্ধুরা, এভাবে আমরা 2 থেকে 6 পর্যন্ত লেখা অঙ্কগুলো কিন্তু করতে পেরেছি। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করব। ভালো থেকো তোমরা।